মুখে কথা শুনে জগন্নাথ মিশ্রের বড় আনন্দ হয়েছে বাবা, বড় আনন্দ করছিল। পুনরায় পুত্র সন্তান আসছে। প্রথম পুত্র তো চলে গেছে বিশ্বরূপ, 12 বছর হয়ে গেছে, সে আর ফিরে আসে না। তো পুনরায় সন্তান আসছে ভেবে জগন্নাথ মিশ্রের বড় আনন্দ হচ্ছে বাবা। তো দেখতে দেখতে বাবা 3 মাস 4 মাস 5 মাস 8 মাস 10 মাস 11 মাস চলে গেল। সচিমাতা সন্তান প্রসব করল না। একদিন সচিমাতা জগন্নাথ মিশ্রকে বলছে, গো স্বামী, এ জগতে রমণীদের সন্তান প্রসব হয় 10 মাসে, আর আমার সন্তান আজ 11 মাস হয়ে গেল, সে ভূমিষ্ঠ হল না। ও স্বামী, বুঝে আমি আর প্রাণে বাঁচব না, তুমি একটা যেমন একটা বিহিত করো। বলছে, দেখো সত্যি আমি আর কি করবো? বলছে, কিছু একটা করো, না হলে আমি আর প্রাণে বাঁচব না। তখন জগন্নাথ মিশ্র বলেছিল, ও সচি, তোমার পিতা আমার শ্বশুর মশাই, সে তো জ্যোতিষী, চলো না আমরা পিতার কাছে যাই, যদি কোনো বিহিত বের করতে পারে, যদি কিছু বলতে পারে। মানে সচিমাতার পিতার নাম ছিল নীলাম্বর চক্রবর্তী, তিনি ছিলেন জ্যোতিষী বাবা। তো সচিমাতা আর জগন্নাথ মিশ্র গিয়েছেন নীলাম্বর চক্রবর্তীর কাছে। নীলাম্বর চক্রবর্তী সচিমাতাকে দেখে বলছে, মা তো কি হয়েছে মা, কেন সময় এসেছি? বলছে, পিতা আমি বড় বিপদে পড়েছি। তা কি হয়েছে মা? বলছে, পিতা গো, আমার সন্তান এই গর্ভের মধ্যে 11 মাস রয়েছে, সে ভূমিষ্ঠ হয় না, বুঝি আমি আর প্রাণে বাঁচব না পিতা। বলছে, না শুনছে না, তো কিছু হবে না, আমি তো আছি, আমি দেখি গণনা করে দেখি তোর সন্তান কবে প্রসব হবে। বাবা নীলাম্বর চক্রবর্তী ছিল জ্যোতিষী।